কি রে পোড়ামুখী, তোর এখনো রান্নাটাই শেষ হলো না? তাহলে অন্য কাজ কখন করবি শুনি? না মা, শুধু রান্নাটাই বাকি আছে, সব কাজ করে ফেলেছি। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি রান্নাটা শেষ করে ফেলছি। তাই নাকি? সব কাজ ছেড়ে ফেলেছিস? তাহলে ঘরের বারান্দায় যে কাপড় রাখা আছে ওগুলো কি তোর মরা মা এসে পরিষ্কার করে দিয়ে যাবে শুনি? তা কেন মা, আমি করে দেব রান্নাটা শেষ করে। একা হাতে আমি আর পেরে দিই না মা, তাই একটু দেরি হয়, কিন্তু সব কাজ তো আমি করে দেব। মা, আমার তো অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কখন খেতে দিবে বলো তো? আমি তো আর সইতে পারছি না। আহা মা, তুই আবার রান্নাঘরে কেন আসতে গেলি? আমি এক্ষুনি তোর খাবার ব্যবস্থা করছি। তুই এখান থেকে যা না বলে, কালো হয়ে যাবি তো। হ্যাঁ বোন, তুই যা, আমি তোর খাবার এক্ষুনি দিচ্ছি। মা, অনেক তো বেলা হলো, আমিও তো কিছু খাইনি এখন পর্যন্ত। তোমাদের সাথে বসে একটু খাই। আমিও কিছু খাইনি, তুই এখন খেতে বসবি? তাহলে কাপড় চোপড়গুলা কে কাচবে শুনি? ভালয় ভালয় বলছি, আগে যে পুকুর থেকে কাপড় কেচে নিয়ে আয় যা। কিরে রূপা, বসে আছিস কেন? কাপড় ধুতে এসেছিস? তোর গায়ে জোর নাই, এভাবে বসে আছিস? হ্যাঁ চাচি, কাপড় ধুতে এসেছি। শরীরটা যা আর চলছে না, তাই বসে আছি। আহারে, ওমন চাঁদের মতো মুখখানা একদম শুকিয়ে গেছে। ঠিক বলেছেন ভাবি, লাবণ্যর মতো মেয়ে গ্রামে আর একটিও নেই। কাজে যেমন চটপটে, দেখতেও তেমন হুর। তোর বাপ যখন শেফালিকে বিয়ে করে আনলো তখনই ওর মুখ দেখে বুঝেছি সাক্ষাৎ দজ্জাল। কথার যে শ্রী, কথাগুলা মানুষের বুক চিরে কলিজায় গিয়ে লাগে। আর তোর ওই সৎবোনটা, চেহারার যা শ্রী, তার আবার দেমাগে মাটিতে পাই পড়ে না। ওভাবে বলো না চাচি, মা আমাকে বোনের তুলনায় একটু কম ভালোবাসে, তবে মানুষটা খারাপ না। তুই একদম মাটির মানুষ রে মা, দোয়া করি তুই যার ঘরে বউ হয়ে যাবি সেই ঘরে যেন তুই সুখেই থাকিস। আচ্ছা ভাবি, চলো আমরা যাই। আসি রে রূপা। এই যা, সব কাপড়গুলো মাটিতে পড়ে গেল। আপনার লাগেনি তো? না, আমার লাগেনি, তবে আপনার কাপড়গুলা পুড়ে যেয়ে ময়লা হয়ে গেল। তাতে সমস্যা নাই, আমি আবার কাপড়গুলো ধুয়ে নিব। আপনি ব্যথা পান নাই, এটাই বড় কথা। যাই হোক, আপনি এখান থেকে চলে যান, আমিও তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে রোদে শুকাতে দিয়ে দেই, না হলে আমার কপালে আবার দুঃখ আছে। যাই। কি বলল মেয়েটা? কপালে দুঃখ আছে, কিন্তু কেন? কিরে বোন, তুই এখানে কি করছিস? তোকে দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। কেন, তোর চোখ নেই? তুই দেখতে পাচ্ছিস না আমি এখানে সাজগুজা করছি? আর আমাকে দেখতে সুন্দর লাগবে না তো তোর মতো কি কুৎসিত চেহারা লাগবে? আর তোর যে চেহারা, এই চেহারায় সাজগুজ করে আর কি করবি? না রে বোন, আমি সাজুগুজু করতেও চাই না। আমি যেমন দেখতে তেমনি আমি খুশি। তুই সাজুগুজু কর বোন, তোকে সাজলে অনেক সুন্দর দেখায়। কিরে, তুই কি বলছিস আমার মেয়েটাকে? আমার মেয়ের চেহারা যে সুন্দর, তুই তো ওর ধারে কাছেও নাই। দেখিস, আমার মেয়ের চেহারা দেখে রাজপুত্র আসবে ঘোড়ায় চেপে আমার মেয়েকে নিয়ে যেতে। মা, আমিও চাই আমার বোনটার অনেক বড় ঘরে বিয়ে হোক। আমি দোয়া করি মা, ও যেন অনেক বড় ঘরের বউ হতে পারে।
বাবা, আমার শরীরটা ভালো যাচ্ছে না, একটা বিয়ে করে বউ নিয়ে আয়। আমার কাজে যদি একটু সাহায্য করত, আমার জন্য খুবই ভালো হতো। মা, তোমরা শুধু সেই একই কথা বলতে থাকো, বিয়ে কর বিয়ে কর। আমি এখন বিয়ে করতে চাই না, কতবার বলবো তোমাদের? বাবা, এমন ছোট মানুষের মতো করলে হবে? তোকে আমাদের দিকটাও তো ভেবে দেখতে হবে। তুই এখন বড় হয়েছিস, আমাদের ভালো মন্দ দেখার দায়িত্ব তো তোর। তুই তো বড় হয়েছিস, ভালো চাকরিও করিস, তাহলে সমস্যাটা কোথায়? নাকি তোর কোনো পছন্দের মেয়ে আছে? যদি থাকে আমাদের বল, আমাদের কোনো সমস্যা নেই, আমরা বিয়ে দিব। কি রে, চুপ হয়ে গেলি কেন? থাকলে বল, কোনো ভয় নেই। না মানে, মা, আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে। ও দেখতেও যেমন সুন্দরী, তেমনি নম্রভদ্র। ও খুব ভালো মেয়ে, মা। মেয়েটা থাকে কোথায়? ওর ঠিকানাটা আমাদের দে, তোর বাবা ঘটক পাঠাবে, তারপরে আমরা দেখে পাকা কথা বলবো বিয়ের জন্য। হ্যাঁ হ্যাঁ, ঘটক পাঠাবো মেয়ের বাড়িতে। কালকেই দেখতে যে বিয়ের পাকা কথা বলে আসবো আমরা। এরপর ধুমধাম করে আমার একমাত্র ছেলের বিয়ে দিব। আর তুই যে নিজে পছন্দ করেছিস বাবা, এর জন্য আমরা খুবই খুশি হয়েছি। চলো চলো গিন্নি, বিয়ের অনেক কাজ আছে। বিয়ে তো ঠিকই হয়ে গেল, প্রায় অনেক কাজ আছে। কি ঘটক মশাই, হঠাৎ আমার বাড়ির ওপরে? তো কি মনে করে বলেন শুনি। আরে ভাবি, কি বলবো, আপনাদের তো কপাল খুলে গেছে। পাশের গ্রামের সবথেকে ধনী লোক কামাল সাহেবের একমাত্র ছেলে আপনার মেয়েকে খুব পছন্দ করেছে। সে আপনার মেয়েকে বিয়ে করতে চায়। আরে ভাই, কি খবর শোনালেন! আমি তো খুশিতে আত্মহারা হয়ে যাব। আমার মেয়ের কপাল এত ভালো! হ্যাঁ ভাবি, আগামীকাল ছেলেরা আসবে আপনাদের বাড়িতে বিয়ের কথা বলতে। তো ঠিক আছে ভাবি, আজ আমি যাই। দেখেছিস রে মুখপরি, আমার মেয়ের কপাল কি ভালো! তোকে বলেছিলাম না, ও খুব বড় ঘরের বউ হবে। দেখ ওর কপালটা দেখ একবার। এটা এমনি এমনি হয়নি রে, এটা ওর চেহারা দেখে হয়েছে। ওর চেহারা দেখে পাগল হয়ে গেছে, বুঝেছিস? তোর কপালে আর এসব জুটবে না, বুঝেছিস? তোর চেহারার যে ছিঁড়ি, এই চেহারায় তো কুলি মজুররাও তোকে বিয়ে করবে না রে। মা, আমার কপালে কিছু থাকুক আর না থাকুক, এটা আমার কিছুই যায় আসে না, কিন্তু আমার বোনের কপাল যে এত ভালো, এর জন্য আমি খুব খুশি হয়েছি মা। আমার এই ভাঙা কপাল নিয়ে কোনো না কোনোভাবে জীবনটা পার করে দেব, ও নিয়ে তুমি ভেবো না মা। দেখেন, এটা আমার মেয়ে। ও আমার মেয়ে বলে বলছি না, ও খুব গুণী একটা মেয়ে। যেমন নম্র ভদ্র, তেমনি কাজে পারদর্শী। আর চেহারার কথা কি বলবো, তা তো সামনাসামনি আপনারা দেখতেই পাচ্ছেন, সেটা আর আমার মুখে বলতে হবে না। না মানে, মা, আমি যে মেয়েকে পছন্দ করেছি, এই মেয়ে সেই মেয়ে না। এটা তুমি কি বলছো বাবা? তোমার কোথাও ভুল হচ্ছে, এটাই আমার মেয়ে। দেখুন, ছেলে যেটা বলছে সেটা নিশ্চয়ই ও ভেবেচিন্তেই বলছে, কারণ ও যে মেয়েকে পছন্দ করে, হয়তো সে মেয়ে এ মেয়ে না, এই জন্যই বলছে কথাগুলা। এখন যে মেয়ে ওর পছন্দ না, সেই মেয়ের সাথে তো আর বিয়ে দিতে পারি না জোর করে। কিরে মুখপুরি, তোকে না এখানে আসতে নিষেধ করছি আমি, তারপরেও আমার কথা না শুনে এখানে আসছিস তুই? তোর কপালে আজ অনেক কষ্ট আছে। আরে, তুমি এখানে? তুমি এ বাড়িতে কি করছো? মা, আমি যে মেয়েকে পছন্দ করেছি, এই হলো সেই মেয়ে। তুমি যদি রাজি থাকো, আমি তোমাকে বিয়ে করব। আমি প্রথম যেদিন তোমাকে দেখেছি, সেদিন থেকেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আরে, আপনি এখানে? তার মানে আপনি আমার বোনকে দেখতে আসছেন? এটা আমার বাড়ি, আর আপনি যাকে দেখতে আসছেন সে আমার ছোট বোন। ও খুব ভালো মেয়ে মা, আমি এই ছেলেকে চিনি, ও খুব ভালো ছেলে, ওর সাথে বিয়ে দিলে ভালো হবে। আপনারা বললেই হলো, আমরা আমার এই মেয়েকে বিয়ে দেব না। জোর করে করবেন নাকি? আরে আপনি চুপ থাকুন, আপনি দেবা না দেবার কে? আপনি ওর সৎ মা, ওর ওপর যে নির্যাতন করেন আপনি ওর অভিভাবক হতেই পারেন না।
ও যদি রাজি থাকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে আমাদের বাড়িতে নিয়ে যাব ওকে। আমার বাড়ি থেকে আমাদেরই মেয়েকে আপনারা নিয়ে যাবেন, এত সোজাও হবে না। আরে আপনি চুপ থাকুন। দেখুন, আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি, আপনারা এখান থেকে চলে যান। এখানে আমি এই বিয়ে জোর করে করতে পারবো না, আর সেই ক্ষমতাও আমার নাই। দেখো মা, তোমার উপরে যে এরা অনেক অত্যাচার চালায় সেটা আমি বুঝে গেছি। তুমি শুধু একবার রাজি হও, বাকিটা আমরা দেখে নেব। তোমাকে আমার ছেলের বউ করে আমার বাড়িতে নিয়ে গিয়ে আমার মেয়ের মতো আদরে যত্নে রাখব। তোমার ভয় পাওয়ার দরকার নাই, তোমার পাশে আমি আছি, আমার ফ্যামিলির সবাই আছে। মা, ওই পোড়ামুখের কপাল কত ভালো তুমি দেখেছ? এত বড় লোকের একটা ছেলে ওকে বিয়ে করে নিয়ে গেল, আর ছেলেটাও দেখতে কি সুন্দর তুমি দেখেছ? আমার কপালটাই পুড়ল মা। কত আশা করলাম অত বড়লোক বাড়ির বউ হবি তুই, সেই আশায় জল ঢেলে দিল ওই পোড়ামুখী।